শিক্ষার্থীবৃন্দ, কে পুলাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে তোমাদের কিছু গণিত দেখাবো। তোমরা ধৈর্য সহকারে গণিতগুলো দেখার চেষ্টা করো। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 3 নম্বর। আমরা প্রথমেই তোমাদের প্রথম পর্বে দেখিয়েছি যে সরল করো কি দেখিয়েছিলাম আমরা আরেকটু দেখাই। সরল করো 1 নম্বর। একটা উদাহরণস্বরূপ সরল দেখায় x to the power 2 into x to the power 3। আমাদের এখানে x এর সূচক বা ঘাত কত 2, এখানে x এর সূচক বা ঘাত হচ্ছে 3। তাহলে এখানে অক্ষর প্রতীক x, এখানে অক্ষর প্রতীক x, দুটো x থেকে একটা x কমন নেব এবং পাওয়ারগুলো যোগ হবে। x এর পাওয়ার 5, x এর সূচক বা ঘাত 5। 1 নম্বর আমি তোমাদের দেখিয়েছি। এরপর 2 নম্বর ছিল মান নির্ণয় করো। মান নির্ণয় দেখিয়েছি গত পর্বে। আবার আজকের পর্বে হচ্ছে 3 নম্বর গণিত তোমাদের দেখানোর চেষ্টা করছি। 3 নম্বর গণিতটা একটু খেয়াল করো। এখানে মান দেওয়া আছে, এখানে 3টে অক্ষর প্রতীক আছে। অক্ষর প্রতীক 3টি কি কি? একটা x, একটা y, একটা z। এখানে x এর মান দেওয়া আছে কত? x এর মান আছে 3, y এর মান দেওয়া আছে কত? y এর মান আছে 5 এবং z এর মান কত? z এর মান 2। তাহলে x = 3, y = 5 এবং z = 2 হলে দেখাও প্রথম 1 নম্বরে y² - x² = x + y into y - x। আমার 2 নম্বর গণিত x + y² = x - y² plus 4xy। আমার 3 নম্বরে কি দেওয়া আছে? y plus z² = y² plus twice yz plus z²। এবং 4 নম্বরে দেওয়া আছে x plus z² = x² plus twice xz plus z²। আমরা এখন এই গণিতগুলো সমাধান করার চেষ্টা করছি। তাহলে আমাদের 1 নম্বরে কি আছে দেখো। 1 নম্বরে y² minus x² = x plus y minus x। y² minus x² = x plus y into y minus x। তাহলে আমার এখানে মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে কত? x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে কত? y এর মান দেওয়া আছে 5 এবং z এর মান দেওয়া আছে কত? z এর মান 2 হলে দেখাও আমাদের এই অঙ্কগুলো দেখাও যে এর মান দেওয়া আছে এটা দেখাও যে তাহলে এই যে অঙ্কগুলো আমাদের দুটো পক্ষ। কি দুটো পক্ষ? দেখো y² - x² = x plus y into y minus x। এখানে y² - x², এটাকে আমরা কি ধরবো? বাম পক্ষ। দুটো পক্ষ কি? একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ কোনটা? এখানে সমান সমান চিহ্নে বাম পাশে যে পক্ষটা থাকে সেটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে y² - x²। আর ডান পক্ষ কি? সমান চিহ্নে ডান পাশে যে পক্ষটা থাকে x plus y = y minus x। আমাদের এই গণিতটা করার সময় দুটো পক্ষ, আমাদের দুটো পক্ষের মান যখন একই আসবে তখন এটা আমাদের গণিতটা সঠিকভাবে সমাধানিত হবে। এখন দেখো আমরা কি দেখাবো। আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো পক্ষই সমান। এই যে রাশিগুলো আছে, রাশিগুলোর মান যে মানটা আসবে দুই পক্ষের মান যখনই সমান হবে তখন আমাদের গণিতটা সঠিক হবে। তাহলে আমরা দেখো বাম পক্ষে কি আছে?
বাম পক্ষে আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার। আমাদের এখানে রাশি দুটো কি কি, একটা হচ্ছে y রাশি এবং একটা হচ্ছে x রাশি। তা আমাদের কি মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে y, যেখানে y আছে y এর জায়গায় y এর মান বসাবো এবং যেখানে x আছে x এর জায়গায় আমরা x এর মান বসাবো। তাহলে y এর মান দেওয়া আছে কত, y এর মান দেওয়া আছে 5। y এর মান কত দেওয়া আছে আমরা আবার একটু লক্ষ্য করি, y এর মান y = 5, তাই এখানে y স্কয়ার। তাহলে y এর পরিবর্তে আমরা 5 লিখতে পারি, 5 এর হোল স্কয়ার মাইনাস এখানে x এর মান দেওয়া আছে কত, x এর মান দেওয়া আছে 3। তাহলে আমরা x এর পরিবর্তে 3, x এর পরিবর্তে 3 আমরা এখানে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই কি যে আমরা x এবং y এর মান বসালাম। তাহলে x এর কোন y এর মান যখন বসালাম এর মানটা কি হবে 5 হোল স্কয়ার, 5 হোল স্কয়ার মানে 5 * 5, 5 * 5 কত 25, 5 × 5 25 মাইনাস 3 এর হোল স্কয়ার, 3 হোল স্কয়ার তো 3 * 3 মানে 3 × 3 = 9। এখানে আমরা দেখো 5 এর হোল স্কয়ার, 5 এর হোল স্কয়ার মানে 5 * 5 25। আবার কি আছে 3 এর হোল স্কয়ার, 3 এর হোল স্কয়ার 3 * 3 9। তাহলে আমাদের কি আসলো 25 - 9। এখন 25 থেকে যদি 9 বিয়োগ দেয় তাহলে কত থাকে 16। আমাদের বাম পক্ষে মান কত আসলো 16। এবার আমরা দেখব ডান পক্ষটা। ডান পক্ষ, আমাদের ডান পক্ষ কত দেওয়া আছে x + y * y - x। আমাদের এখানে কি করতে হবে, আমাদের একই ভাবে এখানে যে প্রতীকগুলো আছে x আর y, x এবং y এর মান বসাতে হবে। তাহলে আমাদের এখানে x এর মান কত আছে, x এর মান হচ্ছে 3 প্লাস y এর মান কত, y এর মান 5, 3 + 5 ইনটু এখানে y এর মান কত আছে 5, 5 মাইনাস x এর মান কত আছে 3। আর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই 3 + 5 8 ইনটু 5 - 3 2, 8 * 2 মানে 8 × 2 = 16। তো আমাদের বাম পক্ষ কত ছিল, বাম পক্ষ 16 আসছে এবং ডান পক্ষেও 16 আসছে। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ যখন একই মান আসছে তাহলে আমাদের গণিতটা সঠিক। অতএব আমরা কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 2 নম্বর গণিতের সমাধান করার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আমাদের 2 নম্বরটা কি আছে, 2 নম্বরে x + y এর হোল স্কয়ার = x - y এর হোল স্কয়ার প্লাস 4xy। আমরা একই ভাবে এখানে বাম পক্ষ কোনটা x + y, বাম পক্ষ হচ্ছে x + y হোল স্কয়ার, x + y এর হোল স্কয়ার। আমরা এখানে কি করব, x এর মান কত দেওয়া আছে, x এর মান আছে 3, 3 + y এর মান দেওয়া আছে কত, y এর মান আছে 5, 3 + 5 এর হোল স্কয়ার। তাহলে কত আসে 3 এর সাথে 5 যদি যোগ করা হয় 5 আর 3 8, 8 এর হোল স্কয়ার। এখানে 8 এর হোল স্কয়ার 8 × 8 64, 64। আমাদের বাম পক্ষে কত আসলো 64। এবার দেখি ডান পক্ষ,
ডান পক্ষ x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 4x y। আমাদের কি করতে হবে? মান বসাতে হবে। x এর মান কত আছে 3 মাইনাস y এর মান কত আছে 5, 3 মাইনাস 5 এর হোল স্কয়ার প্লাস 4 ইনটু x এর মান কত আছে 3 এবং y এর মান কত আছে 5। আমরা এখানে কি করলাম? মানগুলো বসিয়ে দিলাম। মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই 3 মাইনাস 5, যেহেতু এখানে 3 আর 5 সংখ্যা বড় কোনটা 5, তাহলে 5 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদের কি হবে মাইনাস 2 এর হোল স্কয়ার, মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 4 ইনটু 3 ইনটু 5, 3 4 12, 5 12 60, মাইনাস 2 হোল স্কয়ার। এখানে মাইনাস 2 এর হোল স্কয়ার, মাইনাস 2 এর হোল স্কয়ার সমান মাইনাস 2 ইনটু মাইনাস 2 সমান মাইনাস মানে প্লাস প্লাস 4, তাহলে কত আসলো 4 প্লাস 60 সমান 64। আমাদের বাম পক্ষে কি আসছিল? বাম পক্ষেও 64। তাহলে আমাদের আমরা কি লিখতে পারি এখন? অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো করব। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো। আমাদের এবার 3 নম্বর গণিতটা দেখো। 3 নম্বরে দেখো বাম পক্ষে কি দেওয়া আছে? 3 নম্বর y প্লাস z এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার প্লাস টুয়াইস y z প্লাস z স্কয়ার। আমাদের বাম পক্ষ কি? বাম পক্ষ y প্লাস z এর হোল স্কয়ার। এখানে y এর মান কত? y এর মান 5 প্লাস z এর মান কত? z এর মান 2, 5 প্লাস 2 7, 7 এর হোল স্কয়ার সমান 49। এটা হচ্ছে বাম পক্ষ। এখন দেখো ডান পক্ষ। ডান পক্ষ y স্কয়ার প্লাস টুয়াইস y z প্লাস z স্কয়ার। y এর মান কত? 3, 3 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু z এর মান 2 প্লাস 2 এর হোল স্কয়ার, 3 3 9 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 2 দুগুণে 4। সরি, এখানে y এর মান হচ্ছে 5। এখানে y এর মান কত? y এর মান হচ্ছে 5, 5 এর স্কয়ার প্লাস 2 ইনটু y 5 ইনটু z হচ্ছে 2 প্লাস 2 এর হোল স্কয়ার। তাহলে 5 5 25 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 প্লাস 4 সমান 49। আমাদের বাম পক্ষে কত আসছে? 49। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো। আমাদের সর্বশেষ অঙ্কটা দেখো। সর্বশেষ হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে x প্লাস z এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস z স্কয়ার। এখানে আমাদের বাম পক্ষ কি? x প্লাস z এর হোল স্কয়ার। x প্লাস z, x এর মান কত? 3 প্লাস z এর মান কত? 2, 5 এর স্কয়ার মান 25। তো ডান পক্ষ
স্কোয়ার প্লাস টুয়াইস এক্স জেড প্লাস জেড স্কোয়ার। এক্স এর মান কত 3 প্লাস 2 ইনটু 3 ইনটু জেড এর মান হচ্ছে 2 প্লাস জেড এর মান 2 2 এর হোল স্কোয়ার। 3 3 9 প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 প্লাস 4 25। আমাদের বাম পক্ষ 25। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই গণিতগুলো তোমরা বোঝার চেষ্টা করছো। সকলকে ধন্যবাদ। আবার আমরা আগামীতে 4.3 অনুশীলন নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।